ঈদে প্রায় ১.৫ কোটি মানুষ নারীর টানে বাড়ি ফেরায় রাজধানী ঢাকা এখন ফাঁকা। মহানগরীতে ঈদ পালনের সকল প্রস্তুতিও সম্পন্ন। যারা ঢাকাতেই ঈদ করছেন তাদের কথা জানাবো সানি আহমেদের প্রতিবেদনে। বছর ঘুরে এসেছে ঈদ, বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ করতে কর্মব্যস্ত ঢাকা ছেড়ে নিজ নিজ এলাকায় ফিরেছেন প্রায় ১.৫ কোটি মানুষ। এবার টানা ছুটি থাকায় গত কয়েকদিন ধরে ব্যাপক হারে শহর ছেড়েছেন অনেকেই। আর রাজধানীতে এখন অবস্থান করছেন প্রায় ২ কোটি বাসিন্দা, যারা ঈদ পালন করবেন ঢাকাতেই। কেমন কাটছে তাদের সময়? জনগণ শান্তি সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারে এবং সার্বিক ব্যবস্থাও উন্নত আছে। দুঃখ বলতে কি সব তো থাকে, কারণ যে ঈদ করতে পারি নাই, এদিকে জনগণের ডিউটি করা লাগে। অনেক দিন পরেই যাচ্ছি আর কি, ঈদের আগে আর যাওয়া হয় নাই। ঢাকাটা কয়েকদিন নীরব থাকবে, কিন্তু এরকম নীরব আমাদের ভালো লাগে না। আবার কিছুদিন পর মানুষ যদি ফিরে না আসে, ঢাকার মতো মনে হয় না। এবারের ঈদ অনেক স্বস্তির বলছেন সাধারণ মানুষ। ধাপে ধাপে ছুটি হওয়ায় শেষ দিনে ব্যবসায়ীদের দোকানেও ভিড় কম। আর বছর বেঁচে কিনা একটু জমজমাট, এবার একটু জমজমাট কম, ধাপে ধাপে ছুটিছে তো। বৃষ্টি হলে শুধু আমাদের জন্য না, যারা গাড়ি চালায়, যারা দেশে যায়, আমাদের মা বোনরা আছে, তাদের অনেক কষ্ট হয়, বাচ্চা কাচ্চা আছে। এবারের ঈদ আনন্দে বিনা দাওয়াতের মেহমান হতে পারে বৃষ্টি, এ নিয়ে রয়েছে কিছুটা অস্বস্তি। বৃষ্টিতে মানুষের চলাচলে শেষ মুহূর্তে ঈদের মার্কেট বাজারঘাট করতে একটু প্রবলেম দেখা দিচ্ছে। ঈদে যাত্রাপথে বাড়তি ভাড়া, টিকিট সংকট আর ঝামেলা এড়াতে অনেকেই ছুটছেন বাইক নিয়ে। সময় বাঁচিয়ে শেষ দিনে ফিরতে চায় আপন ঠিকানায়। বাসে অনেক সময় আপনার টিকিট পাওয়ার সমস্যা, টিকিট পাওয়া যায় না ঠিকমতো, তারপরে আপনার দাঁড়ায় থাকতে হয়, ভালো সিট পাওয়া যায় না। তো বাইকে আমরা যখন বাড়ি যাই তখন আমাদের এগুলো কোনো প্রয়োজন পড়ে না। গাড়ি ঘোড়াতে বাসে অনেক প্যারা, 200 টাকার ভাড়া 600 টাকা চাইছে, ওদিনকার রাত্রেও চাইছে। এর কারণে আজকে বাইক নিয়ে বেরিয়েছি। ঈদ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন, অপেক্ষা কালকের ঈদ জামাতের। পরিবার, আত্মীয় স্বজন নিয়ে সবার ঈদ হোক আনন্দের। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।